আলোচনা করলেন। সর্ববেদ ইতিহাসনাম সারম সারম সমধৃতা। ভাগবত শ্রবণ করলে আর কোনো গ্রন্থ শ্রবণের আস্বাদনের প্রয়োজন নাই। তার প্রমাণ ভাগবতে সব আছে, কোন গ্রন্থ পড়তে হবে না। গীতার কথা আছে, মহাভারতের কথা আছে, রামায়ণের কথা আছে। বলো রামচন্দ্র ভগবান কি, রামায়ণের কথা আছে, বেদের কথা আছে, পুরাণ উপনিষদের কথা আছে। সমস্ত শাস্ত্রের সার হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং সাক্ষাৎ ভগবান। অনুষ্ঠান যদি করতে হয় কাউরি আত্মকল্যাণার্থে, তাহলে ভাগবত অনুষ্ঠান একবার জীবনে করতে হয়। বড় করে না হলে ছোট করে করলেও, যাদের সামর্থ্য আছে বড় করে করলে আরো ভালো। কিন্তু যদি সামর্থ্য না থাকে, আত্মকল্যাণার্থে যদি নিজের বাড়িতে, যেমন কদিন আগে নাগের বাজার বলে একটা জায়গায় আমার পাঠ হলো, ফ্ল্যাট, তার বাসনা প্রভু আমি কোথাও ভাগবত দেবো না, ওই ফ্ল্যাটেই হবে। সে 40 জন লোক গেলে আর বসার জায়গা নেই, সে এত ছোট জায়গা, কিন্তু তার মনের বাসনা ওইখানেই ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত সর্ববেদ সমস্ত শাস্ত্রের সার, পুরাণ উপনিষদের সার। ভাগবত শ্রবণ করলে তাকে আর অন্য কোনো গ্রন্থ শ্রবণ করতে হবে না। ভাগবত এখানে 4টি অক্ষর আছে। ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, বয়ে বৈরাগ্য, আর তয়ে রত থাকা মানে যুক্ত থাকা, যেখানে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য একত্রিত হয়ে আছে। যে গ্রন্থ আস্বাদন করলে ভক্তি লাভ হয়, যে হরিভক্তি বড় সুদূর লাভ। বাজারে সব পাওয়া যায়, কোন দোকানে গিয়ে বলবে তো আমাকে 10 টাকার ভক্তি দাও। শুনেছে কোনদিন কোন দোকান ভক্তির জন্য কেউ খুলেছে? কোথাও পাওয়া যায় না। কিন্তু ভাগবত শ্রবণ করলে সাথে সঙ্গে নিশ্চিত কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে, জ্ঞান লাভ হবে। যে জ্ঞানযোগ ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্জুন তুমি জ্ঞানী হও। যতদিন না জ্ঞান লাভ করবে ততদিন তুমি আমার স্বরূপ বুঝতে পারবে না। তোমাকে জ্ঞানী হতে হবে। আমাদের কি জ্ঞান কম আছে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কত কিছু পড়ে নিয়েছে, বলো ওই জ্ঞান নয়। ওই জাগতিক জ্ঞান দিয়ে কখনো ভগবানকে পাওয়া যাবে না। তার জন্য পারমার্থিক জ্ঞান প্রয়োজন, তত্ত্বজ্ঞান প্রয়োজন। যে তত্ত্বজ্ঞান গুরুদেব দান করেন, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে। এই ভাগবত তত্ত্বজ্ঞান যতদিন না জীবের লাভ হবে ততদিন মায়ার কারাগার থেকে সে মুক্ত হতে পারবে না। এই জন্য তত্ত্বজ্ঞ গুরু এবং সাধুর সঙ্গ করা প্রয়োজন। সাধুমুখে যখনই তুমি ভগবানের তত্ত্ব কথা, ভাগবত কথা শ্রবণ করবে, তখন তোমার প্রকৃত জ্ঞান লাভ হবে। জ্ঞানযোগ বলে একটা অধ্যায় আছে শ্রীমদ্ ভগবত গীতায়। যতদিন না জীবের জ্ঞান লাভ হয়, নিজেকে যতদিন না চিনতে পারে, ততদিন এই মায়ার কারাগার থেকে তার ছুটি নেই। নিজেকে চিনতে পারলে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ হলে আর কোনো দুঃখ বলে জীবনে কিছু থাকবে না। বলো রাধা রানী কি। সেই তত্ত্বজ্ঞান ভগবান গীতায় অর্জুনকে দান করছে। অর্জুনটাকে, অর্জুন হলো আমাদের মধ্যে যে আত্মা, জীবাত্মা, ওইটা হলো অর্জুন। পরমাত্মা জীবাত্মাকে জ্ঞান দান করছে। তাই সেই জ্ঞান অনায়াসে লাভ হয় যদি কেউ সপ্তাহযোগ্য শ্রীমদ্ ভাগবত যোগ্য শ্রবণ করে। এই যে ভ গ আর ব বৈরাগ্য, ভক্তির দুটি পুত্র, একটা জ্ঞান, একটা বৈরাগ্য।
ভক্তি তখনই আনন্দিত হন, ভক্তি তখনই সবল হন যখন জ্ঞান আর বৈরাগ্য তার সঙ্গে যুক্ত থাকে। সন্তান আনন্দে থাকলে তবে তো মায়ের আনন্দ, আর সন্তান যদি দুর্বল থাকে মায়ের কোনোদিন আনন্দ হবে। তাই ভক্তি জ্ঞান বৈরাগ্যের কথা এই শ্রীমদ্ ভাগবতেই আছে। অন্য কোন গ্রন্থ আস্বাদন করলে একসঙ্গে তিনটি জিনিস পাওয়া যাবে না, ভক্তি জ্ঞান আর বৈরাগ্য। তাই তার নাম হয়েছে শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভগবানের যত গ্রন্থ আছে, পুরাণ, উপনিষদ, বেদ, সমস্ত গ্রন্থের মাহাত্ম্য পরে বর্ণন করেছে ব্যাসদেব, কিন্তু একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যার মাহাত্ম্য প্রথমে বর্ণন করেছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়। মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে পদ্মপুরাণ থেকে 6টি অধ্যায় নিয়েছেন। মাহাত্ম্য ভাগবতের নয়, মাহাত্ম্য বর্ণন করছেন ভগবানের। ভগবানই তো সাক্ষাৎ ভাগবত। আমরা এখানে একটা গ্রন্থ দেখছি, কাগজ ছাপানো, আর ব্যাসদেব এই গ্রন্থের ভাগবতের মহিমা বর্ণন করতে গিয়ে ভগবানের কথা বলছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। ভগবানের 3টি স্বরূপ, বাংময়ী, মৃন্ময়ী আর চিন্ময়ী। চিন্ময় মানে সচ্চিদানন্দময়, আর মৃন্ময় মানে মাটির বিগ্রহ, মাটি থেকে যা কিছু তৈরি হয়। আর বাংময় মানে বাণী। সেই বাংময়ী বিগ্রহ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমদ্ ভাগবতে কোনোই পার্থক্য নেই। ওই জন্যে এই দিনগুলি লোক লিখা থাকবে ভগবানের খাতায়, কারা কারা 7 দিন ভাগবত শুনেছে। এই 2 দিন আসবো না, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আরো বেশি স্বীকৃতি হবে যারা বর্ষার মধ্যে ছুটে আসবে। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়, জীবনে সেই দিন দুর্দিন যেদিন সাধুসঙ্গ ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ না হয়। কারণ যে দিনটা জীবন থেকে চলে যাবে সেটা আর ফিরে আসবে না, কোনো দিন ফিরবে না। তাই ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক, সাধুসঙ্গ এবং ভগবানের কথা শ্রবণের সুযোগ যদি কোথাও হয় সেখানে যেতে হবে না। এই জগতে কেউ কিছু নিয়ে যাবে, পরের জায়গায় বাড়ি করে যদি কেউ বলে আমার, সে হলো সবচাইতে বোকা। এই বিশ্ব চরাচরই ভগবানের, তোমার জায়গা তুমি নিয়ে যাবে বাড়ি ঘর, না তোমার পূর্বপুরুষ কেউ নিয়ে যেতে পেরেছে? সব ভগবানের। ধন, অর্থ, টাকা পয়সা, বিষয়, বৈভব, সেইটা দিয়ে যারা ভগবানের সেবা করবে, ভক্ত সেবা করবে, তাদের জনম ধন্য হয়ে যাবে। আর যারা ভগবানের সেবায় ভক্ত সেবায় খরচা করবে না, সেই দুর্ভাগা হতভাগাগণ এই জগৎ থেকে খালি হাতে বিদায় নিয়ে চলে যাবে। তাই ভগবানের ভজনের জন্য এই দুর্লভ মানব জন্ম। সে ভগবান কেমন? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়। ভগবান হলেন সচ্চিদানন্দময়। সৎ মানে যিনি অপরিবর্তনশীল, যার কোনো পরিবর্তন নেই। আমাদের তো প্রত্যেক দিনই শরীরের পরিবর্তন হয়ে যায়, কালো চুল দেখতে দেখতে সাদা হয়ে যাচ্ছে। কোনো একটা ক্ষমতা নেই কোনো মানুষের
যে একটা চুল সাদা হলে তাকে আর কালো করতে পারে। একটা চুলের যতটুকু ক্ষমতা, একটা মানুষের ততটুকু ক্ষমতা নেই, তাই না? কারণ এই জগৎ সংসারের সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু ভগবান অপরিবর্তনশীল। আগেও যেমন ছিলেন, এখনো যেমন আছেন, পরেও তেমন। এই হচ্ছে ভগবানের প্রথম স্বরূপ সৎ। তারপরে চিৎ মানে প্রকাশ, যার প্রকাশে জগৎ প্রকাশ, যার আলোতে জগৎ আলোকিত, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আনন্দ, যার আনন্দে জগৎ আনন্দিত। এই জগতে কেউ দুঃখ চায়? সবাই আনন্দ। মেয়ের বিয়ে দেবে, একটা দুটো তিনটে পাঁচটা দেখছে, কেন যেন মেয়েটা আনন্দে থাকে, সুখে থাকে, ভালো থাকে। কেউ চায় যে মেয়ে কষ্টে থাক? কেউ চাইবে? আনন্দে থাক। কারণ এই জগতে প্রত্যেকটা জীব আনন্দ খোঁজে। কেন বলতো? সবাই আনন্দ খোঁজে কেন? সে যে আনন্দেরই অংশ। সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ তারই অংশ। এই জগতের প্রত্যেকটি জীব মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন। আনন্দের জন্য, সুখের জন্য বাড়ি করছে, গাড়ি কিনছে, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করছে, ধন উপার্জন করছে, সঞ্চয় করছে, সব আনন্দের জন্য। কেন আনন্দ খোঁজে? না, ভগবানের যে অংশ জীব, ওই আনন্দ থেকেই জন্ম নিয়েছে। ভগবানের কাছে কোনো নিরানন্দ দুঃখ বলে কিছু নাই। ভগবান আনন্দময়। আচ্ছা, সমুদ্রের জলের স্বাদ আর সমুদ্র থেকে যদি একটা বোতলে করে ঘরে জল নিয়ে আসা হয়, তার স্বাদ কি আলাদা হবে? ভগবান আনন্দময়, ওই জন্য প্রত্যেকটা জীব আনন্দময়। আনন্দ খুঁজি সবাই, কিন্তু এই জগতে আনন্দ কোথায় আছে? কোথায়? কোনো কিছুতে আনন্দ আছে বলো? যেটাকে আনন্দ বলে মনে করবে, তারই পরিণামে দুঃখ। যারা দুর্ভাগা হতভাগা, এই পচা দেহের মধ্যে আনন্দ খোঁজে। যে দেহটা কটা দিন পরে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সেই দেহ সম্বন্ধীয় আনন্দ অন্বেষণ করে। ভাবে ছেলের কাছ থেকে আনন্দ পাবো, মেয়ের কাছ থেকে আনন্দ পাবো, স্বামীর কাছ থেকে আনন্দ পাবো, স্ত্রীর কাছ থেকে আনন্দ পাবো, ভাইয়ের কাছ থেকে আনন্দ পাবো, বন্ধুর কাছ থেকে আনন্দ পাবো। পচা দেহ তোমাকে আনন্দ দেবে? অসম্ভব। আনন্দ সেই দিতে পারে যে দেহটা সচ্চিদানন্দময়, চিন্ময়। তাকে ভালোবাসো, সে একমাত্র ভগবান। সেখান থেকে প্রকৃত আনন্দ পাবে। কিন্তু এই জগতে যার কাছেই আনন্দের আশা করবে, সেখান থেকে দুদিন পরে আর আগে, দুদিন আগে আর পরে তোমাকে দুঃখ পেতেই হবে। ये घोर संसारे करिया मानो ना पाई दुखेर से। घोर संसारे करिया मानो ना पाई दुखेर से। साधु संग करी हरि भजे যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হইলে, তবে অন্ত হইলে। ঘোর সংসারে করিয়া মনো না পাই দুঃখের সে। আজকে আশ্রমে এক মা তার কন্যাকে এনেছে। বলছে, বাবা এর কি সমাধান আছে? দেখে শুনে বিয়ে দিলাম, আমার জামাই আর একজনের কন্যাকে নিয়ে পালিয়ে। আজকের এই ঘটনা সকালে। তার আবার একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। গোপালকে দেখতে বেশ ভালো, খুব সুন্দর দেখতে পাচ্ছে।
বাচ্চা হওয়ার পরে জামাই বাবা আরেকজনের কন্যাকে নিয়ে পালিয়ে গেল। বাবা কি করব? এখন বলি যে যার কেউ নাই তার কে আছে? ভগবান। তাড়াতাড়ি ভগবানের চরণে শরণ নাও। ওখান থেকে আনন্দ খুঁজলে হবে না তো। ওইখানে যদি কেউ আনন্দ পেতে চায় এই সংসারে, তার পরিণাম কিন্তু বড় ভয়াবহ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বড় সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বড় অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পড়ে অনলে পড়ে এভর সংসারে আনন্দের ঠিকানা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল। সে ভগবান কি করেন? ভগবান করেন কি? বললেন বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, যিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি আর সংহারের মূল কারণ। আচ্ছা, তার চরণে শরণ নিলে কি লাভ হবে? বলছে তার চরণে শরণ নিলে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। তাপত্র বিনাশায়, ত্রিতাপ জ্বালা তোমার চিরদিনে মতো দূর। যে জ্বালায় তুমি সংসারে জ্বলছো, কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, শুধু এক জন্ম নয়, জন্ম জন্মোত্তর ধরে মায়ার কারাগারে দুঃখ পাচ্ছ। কখনো পশু, কখনো পাখি, কখনো কৃমিকীট, কখনো গাছপালা, বিভিন্ন জন্মে যে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, তার চরণে একবার শরণ নিলে তোমার সেই জ্বালা দূর হয়ে যাবে। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং। সর্বপ্রথম মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবতের মহিমা বর্ণন করতে গিয়ে শ্রীকৃষ্ণের চরণে শরণ নিলেন, প্রণাম করলেন। শ্রী মানে শ্রীমতী রাধা রানী, শ্রী অর্থে শ্রীমতী রাধা। দ্বিতীয় শ্লোকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার পুত্র সুখদেবের বন্দনা করেছেন। যে সুখদেবের মাধ্যমে বারবার সামনে আসবে না, এখানে ক্যামেরা আছে, বলো রাধা রানী কি। কিছু মানুষের বোধ কম থাকে। সুখদেব গোস্বামীর বন্দনা করলেন। জং প্রভজন্তে মনোপেত কত বড় সাধক, কত বড় মহাপুরুষ, কত বড় ভক্ত, কত বড় সাধু। দেখুন, অর্জুনও সন্তানের জন্য পাগল হয়েছিল। অর্জুন যখন যুদ্ধ করতে তৈরি হয়েছে, ভগবান বলছেন যুদ্ধ করো। অভিমন্যু বধ হয়ে গেলে যুদ্ধ বন্ধ করে দিলেন। আমি যুদ্ধই করব না, আমার একমাত্র সন্তান মারা গেল। ভগবান বলছেন কে কার সন্তান? বলে না, ওই যে অভিমন্যু আমার। অত বড় জ্ঞানী হয়েও অর্জুন যুদ্ধ করতে চাইছে। আর এদিকে শ্রীমদ ভাগবত, ওই জন্যেই গীতা অপেক্ষাও ভাগবত শ্রেষ্ঠ।
গীতাকে শিশু শাস্ত্র বলা হয়েছে, তা অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, যেখানে শুধু বৈরাগ্যের কথা বলা হয়। এই বৈরাগ্য না থাকলে জীবনে কেউ বড় হতে পারে না। ভোগ আর ভক্তি পাশাপাশি থাকে না। ভক্তি লাভ করতে হলে তোমাকে ভোগ ত্যাগ করতে হবে। ভালো খাবো, ভালো করবো, ভালো ঘুমোবো, আর ভক্তি হবে, দুটো একসঙ্গে হবে। তাই শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ চরিত্র শুকদেব গোস্বামী জন্ম নিয়েও মায়ের মুখের দিকে তাকাই। যে গর্ভধারণী তার মুখের দিকে না তাকিয়ে সোজা বনে চলে গিয়েছিলেন। কেন না, মায়ের দিকে তাকালে তো মায়ায় ধরবে। মন তো একটা, যে মন আমি গোবিন্দকে দেবো সে মন আর কাউকে দিতে পারবো। গর্ভধারণী মায়ের মুখের দিকে না তাকিয়েও বনে চলে গেল, পেছনে পেছনে ছুটছেন। ওই জন্যে ভাগবত সাধারণ গ্রন্থ নয়, এটাকে পারমহংস সংহিতা বলা হয়। মানে ত্যাগী মহাপুরুষদেরই আস্বাদনীয় একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই কথা শ্রবণ করলে ওই জন্য জগতের মঙ্গল হয়ে যায়। ভাগবত বলতে চাইছেন সময় তো বড় কম, ওই একটা মন তুমি আর কাউকে দেবে না, এমনকি গর্ভধারণী মায়ের চিন্তাও করবে না। আসল মাকে, এই জগতে যে আসল মা গর্ভধারণী, এইরকম মা তুমি একটা একটা জন্মে একটা একটা মাকে ছেড়ে এসেছো। প্রত্যেক জন্মে আলাদা আলাদা মা হয়েছে। ওই জন্য পরমহংস সংগীতা বলা হয় শ্রীমদ্ ভাগবত। ভাগবত জগৎকে শিক্ষা দিচ্ছেন সময় বড় কম, কত আর কত জন্ম ঘুরবে। এই জন্মেই ভগবানকে দর্শন করে তার ধাম গোলক বৃন্দাবনে চলে যাবে, সময় দেবে না। ভাগবত কাউকে সময় দিতে চাইছে না। এমন মানব জন্ম লাভ হয়েছে, এর পরে যে আবার এত সুন্দর মানব জন্ম ভারত ভূমিতে লাভ হবে, এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই, নিশ্চয়তা। এই জন্মেই ভগবানকে দর্শন করে ছুটি নিয়ে চলে যেতে হবে তার ধাম গোলক বৃন্দাবন। এইটাই হলো ভাগবত মহাপুরাণ। খুব মন দিয়ে শুনবে। এর পরের জন্ম, তারপরের জন্মে, তারপরের জন্মে ছাড়ো সব, এই জন্মেই সব শেষ করতে হবে। তাই মন সংসারে দেবে না, স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজনে নয়, না স্বামীর প্রতি না স্ত্রীর প্রতি, মন দেবে একমাত্র যিনি জগৎস্বামী ভগবান। এইটাই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য। এইটাই শুকদেব গোস্বামী জগৎকে দেখাচ্ছেন। এক একটা চরিত্রের মাধ্যমে তো শিক্ষা, জীব শিক্ষা। জন্ম নিয়ে মায়ের দিকে না তাকিয়ে চলে যাচ্ছে বনে, পেছন থেকে ব্যাসদেব ডাকছে, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, পুত্রে তন্ময়তয়া তরবোভিনেলি। আর বৃক্ষগণ উত্তর দিচ্ছে, জগতের এই ব্যাসদেব এত বড় পণ্ডিত, এ জগতে কে কার পুত্র? বোকা কোথাকার, এত গ্রন্থ রচনা করে এতদিন এই জ্ঞান লাভ হয়নি? কে কার পুত্র? কা তব কান্তা কস্তে পুত্র, সংসার অয়ম অতীব বিচিত্র। এ তো মায়ার খেলা। মায়া দেবী কি করেছে, এক একজনকে এক একটা ভূমিকায় সাজিয়ে রেখেছে। এই জ্ঞানটা নেই যে আমার নয় তাকে আমার বলতো, যে পুত্র নয় তাকে পুত্র 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 বলতো। এইটাই হলো শ্রীমদ্ ভাগবত। খুব মাথায় বুদ্ধি থাকলে তবে বোঝা যাবে ভাগবত কি বলতে চাইছে। জগৎ, এই জগতে কে কার পুত্র? কি গো, এই যে ছেলের পড়াশোনা ক্ষতি হবে, তাড়াতাড়ি যেতে হবে, ছেলেকে রান্না করে খাওয়াতে হবে, এটাই হলো মায়া, এটাই হলো মায়ার খেলা। যতদিন এই চিন্তা থাকবে ততদিন ভগবানকে পাওয়া যাবে না। বলো রাধা রানী কি। সব চিন্তা ভুলে যখন মন একটা চিন্তায় ডুবে যাবে, সেদিন ভগবান আর দূরে নয়, ভগবানকে সাক্ষাৎ দর্শন। সব জায়গা থেকে মনটাকে গুটিয়ে নিতে হয়, ধীরে 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 ধীরে।
কাউরি এক জন্মে হবে, কাউরি দু জন্মে, কাউরি 1000 জন্মে, কাউরি 10,000 জন্মে। আর যার এক জন্মে হবে তার জন্ম ধন্য হয়ে যাবে। বলো রাধা রানী কি? জন্ম অপেক্ষা করা যাবে না। ব্যাসদেব কাকে পুত্র বলছো? এ তো মায়ার খেলা। কাউকে কন্যা, কাউকে পুত্র, কাউকে স্ত্রী, কাউকে স্বামী, কাউকে ভাই, কাউকে আত্মীয় সাজিয়ে রেখেছে। বোকা কোথাকার। চোখটা বন্ধ হয়ে গেলে কে কার পুত্র, কে কার স্বামী, কে কার স্ত্রী, এইটুকু আর নেই। এই জগতে কেউ আপন না। আপন যদি কেউ থাকে একমাত্র ভগবান। দেখো ব্যাস, আমরা কত ফল উপহার দিই, তুমি একটা ফল উপহার দিতে পারছো না। যাকে পুত্র বলছো সে তো পরমহংস কুল প্রদীপ, সবসময় ভগবানের চিন্তায় ডুবে আছে। তাকে দাও না ভগবানের চিন্তা করতে। কেন তুমি সংসারে নিতে চাইছো? এই জগতে দেখবেন অনেক পিতা মাতা আছে, ছেলে যদি সাধু হয় তাদের আর চোখে ঘুম হবে। ছেলে সাধু হল, কিন্তু চোর হলে কোনো অসুবিধা নেই, বড় চাকরি পাবে, পদ প্রতিষ্ঠা পাবে, চুরি করবে, তাতে কোনো দোষ নাই। কিন্তু ছেলে যদি সৎ হয়, সাধু হয়, তাহলে কিন্তু আর চোখে ঘুম হবে না। হায় হায়, ছেলেটা সাধু হয়ে গেল বাবা। মানে সাধু হলে কি খারাপ? সাধু হয়ে গেল। তাই এই জগতে একমাত্র ভগবান আছে। পুত্রেতি তন্ময়তয়া তর্বোভিনতু সর্বতম সর্বভূত হৃদয়াম মুনিমানত। এ তো মহামুনি সর্বভূতে ভগবানকে দর্শন করছে। তুমি কত সৌভাগ্যবান জানো ব্যাসদেব? একটা সন্তান যদি ভক্ত বৈষ্ণব হয় তার 21টা কুল উদ্ধার হয়ে যায়। ওই রকম সন্তান সর্বভূতে ভগবানকে দর্শন। ব্যাস, তুমি ফিরে যাও, তাকে আর কিছু ডেকো না। কেউ যদি যেতে চায় তাকে ডাকতে না, বাধা দিতে না। কেউ যদি ভগবানকে লাভ করার উদ্দেশ্যে এগিয়ে যায় তাকে আর এগিয়ে দিতে হয়। বাবা যা, তুমি ভগবানের ভজন করো। তাকে প্রকৃত পিতা বলে, প্রকৃত মা বলে। শুধু জাগতিক বিদ্যা শিখালে হবে, তাকে পারমার্থিক বিদ্যাও শিক্ষা দিতে হবে। ভাগবতের সূত্রপাত করলেন 3য় শ্লোকে। নৈমিষে সুতমাসিনাম অভিবাদ মহামতি। একবার নৈমিষারণ্যে 88,000 ঋষি একত্রিত হয়েছিল। নৈমিষারণ্য লখনৌর পাশে। কেন একত্রিত হয়েছেন? সৎসঙ্গ লাভের আশায়। মানব জীবনে সবচাইতে বড় লাভই হলো সাধুসঙ্গ লাভ, ভক্ত সঙ্গ, সৎসঙ্গ লাভ। সাধুসঙ্গ যদি জীবনে লাভ হয় তার দুর্লভ মানব জন্ম ধন্য হয়। সাধু কাকে বলে? সাধনতি সাধয়তি ইতি সাধু। যিনি নিজে সাধন ভজন করেন এবং জীবের সদা সর্বদা মঙ্গল কিসে হয় সেই চিন্তা করেন, তাকে বলা হয় সাধু। এই সাধু দর্শনে মানব জন্ম ধন্য হয়ে যায়। সাধু দর্শন দিলেই জন্ম ধন্য হয়ে যায়। সাধু সঙ্গের বড় মহিমা। কাউরি জীবনে যদি সাধু সঙ্গ লাভ না হয়, মৃত্যু হয়ে গেল, সাধু সঙ্গ হলো না, ওই মৃতদেহটা শ্মশানে যাচ্ছে, কোন সাধু যদি ওই মৃতদেহটাকেও দর্শন করে তবুও তার মুক্তি হয়ে যায়। বলো রাধা রানী কি জয়। এবার মৃত্যু হলো, শ্মশানে যাওয়া পর্যন্ত সাধু সঙ্গ হলো না, সাধু দর্শন হলো না, সাধুর কৃপা হলো না। চিতায় ওঠার পরে যদি জ্বলছে চিতায়, ওই সময় যদি ওই চিতার দিকেও কোনো সাধু তাকায়, কৃপা দৃষ্টি করে, তবুও তার অনাদিকালের পাপ সব নষ্ট হয়ে যায়। সাধু সঙ্গের, ভক্ত সঙ্গে
ওই জন্য একদিনও বঞ্চিত হতে নেই। সাধু সঙ্গ মানে ভগবানের কথা শ্রবণ কীর্তন, যত কাজ থাক। আচ্ছা বাবা, তাহলে চলবে কি করে? শুধু যদি সাধু সঙ্গ সারা জীবন করে যায়, তো সংসারটা কি করে চলবে? সংসার চলবে না, চলবে না সংসার। সংসার আরো ভালো চলবে। হাজারো প্রমাণ আছে, হাজারো। সব ছেড়ে দিয়ে শুধু সাধু সঙ্গ করে, তার যা কিছু প্রয়োজন ভগবান যোগান দিয়ে দিচ্ছে। গীতাতে ভগবান তো বলেই রেখেছে, যোগক্ষেম মহামহম। কিন্তু সাধু সঙ্গ হতে হবে, তাহলে ভগবান যা কিছু প্রয়োজন মাথায় করে যোগান দিয়েছে। অরণ্যস চিন্তান্তমাম যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম মহামহম। যে আমার চিন্তা করে, অনন্য মানে অন্য, আমাকে ছাড়া অন্য চিন্তা যে করে না, তার যা কিছু জীবনে প্রয়োজন আমি যোগান দিই। ভগবানের ভজন করলে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে যদি আমার না চলে, তাহলে তো গীতার কথাটা আগে মিথ্যা হবে। ভগবান তো গীতাতেই বলেছে, মানবানা ভগবত ভক্ত মজ্জাজিমাম নমস্কুর। সব পাবে। কি চাও? কোনো কিছুর অভাব থাকবে না, যদি একবার আমার সঙ্গে ভাব হয়ে যায়। কাউরির সঙ্গে কাউরি ভাব হলে দেখবে 24 ঘন্টা মনে পড়ে তার কথা। পড়ে না? পড়ে কিনা বলো? এই জগতের পচা গলা দেহ, তার চিন্তাতেই যদি ঘুম নষ্ট হয়ে যায়, বাপের কথা না শুনে ওই ঝাঁপ দিয়ে সুইসাইড করে, সেইভাবে যদি এত কথা মনে হয় সর্বক্ষণ। আর ভগবানের সঙ্গে যদি ভাব হয়, তার কোনো অভাব থাকবে? ততদিন অভাব থাকে যতদিন ভাব না হয়। অভাবের শেষ নাই। কিন্তু একবার যদি গোবিন্দের সাথে ভাব হয়ে যায়, অ্যাকাউন্ট খালি হবে না। এক ভক্ত সে আমাদের কাছে গিয়ে বলছে, আমি চাই অ্যাকাউন্টটা খালি হোক, কিন্তু খালি হয় না। কি করে হবে? ভগবান তো জানে ওইটুকু প্রয়োজন, তো বেশি দিয়ে দেবে। বলে রাধা রানী কি। ভগবান কত ভাবে ভক্তকে কৃপা করে, জ্ঞানে অজ্ঞানে তার কৃপার শেষ নাই। এক আনা চাইলে ভগবান 16 আনা ভক্তকে দেওয়ার জন্য পাগল। কোনোদিন অভাব হবে না। কতদিন কবে অভাব হবে? যেদিন ভগবানের সঙ্গে ভাব নষ্ট হয়ে যাবে, সেদিন আর অভাব। আমাদের মঠে একজন ভক্ত হয়েছে, পত্নীটা ভক্তিমতী। তার স্বামী তাকে পুজো করতে দেবে না। এই তুই এত ঠাকুর ঠাকুর করিস, তো আমার সংসারে উন্নতি নাই কেন? হ্যাঁ, আমার কাজ নাই, অটো চালাই। অটো নিয়ে গেলে প্যাসেঞ্জার হয় না, লোকের অটো চালায়। তো বলে যাও, মালিককে দিতে হয় গ্যাস খরচা, বাড়িতে 100 টাকা আনতে পারি না। ঠাকুর পুজো বন্ধ কর। তো তার পত্নী এসে একদিন আমাকে বলছে, বাবা এই কি সমস্যা, বলবো আমাকে সে পূজা করতে দেবে না। আমি বললাম, তোমার স্বামীর সব অভাব দূর হয়ে যাবে। তুমি ভজন করলে হবে না একা, তার সঙ্গে তোমার স্বামীকেও একটু ভগবানের ভজন করতে হবে। তুমি আমার কাছে নিয়ে আসবে, আমি একটা মন্ত্র দিয়ে দেব। ওই মন্ত্রটা অটোতে বসে জপ করবে, অটো চালাবে আর জপ করবে, দেখবে তার সব অভাব দূর হয়ে যাবে। তারপরে একদিন নিয়ে আসলো। আমি বললাম, দেখো তোমাকে একটা মন্ত্র দেবো, ওই মন্ত্রটা যে মুখে জপ করবে সে মুখটা আগে পবিত্র করতে হবে। বলে কি তার মানে? সে খুব নেশা করে। তোমার অভাব যদি না যায়, তোমার সংসার চালাতে যা খরচা আমি দেব। বলছে বলুন কি করতে হবে? আমি বলছি তুমি জল টল খাও। তো বুঝে ফেলেছে
বাবা ওইটা কিন্তু আমি ছাড়তে পারবো, ওইটা বাদ দিয়ে বলুন। আমি তাহলে তো তোমার অভাব যাবে না। কোন কন্ডিশন নিয়ে ভগবানের ভজন করবে তাহলে কিন্তু হবে না, কোন কন্ডিশন থাকলে হবে না। অ্যাবসলিউটলি সারেন্ডার উইদাউট এনি কন্ডিশন, তবে তোমার এই অভাব যাবে। সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, কোনো কন্ডিশন রাখলে হবে। এটা করবো না, ওটা করবো, ওটা করবো না, ওটা করবো, অভাব। তোমার যদি 1 আনা লাগে 100 আনা চলে আসবে, গ্যারেন্টি। তাছাড়া তো গীতায় মিথ্যা হয়ে যাবে। ভগবান যে কথা বলে রেখেছেন, যোগ কে মহাম বলে বাবা তাহলে একটু চিন্তা ভাবনা করে এখন আসি, হ্যাঁ কাজ আছে, ওই যে গেল। আর আমি বললাম মা তার অভাব যাবে কি? কোনদিন অভাব যাবে না যতদিন না কেউ ভগবানের সঙ্গে ভাব করে। মহৎজন সাধু ভক্ত বৈষ্ণব যা বলবে নির্বিচারে পালন করতে হবে, তবে আত্মকল্যাণ। আর তাকেই বলা হয় সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গ লাভের আশায় ৮৮,০০০ ঋষি ওই নৈমিষারণ্যে তারা একত্রিত হয়েছে। তাই সাধু সঙ্গে তো কাউকে ভগবানের কথা বলতে হবে, কাউকে শুনতে হবে। তো লোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সুত গোস্বামীকে, তার নাম রোমহর্ষণ কেন? সে যখনই ভগবানের ভজন করত ওই রোমগুলি সব খাড়া হয়ে যেত, হর্ষিত হয়ে যেত। কেন? আনন্দে অশ্রু পুলক শ্বেত বৈবর্ণ সর্বভঙ্গ হয়ে যেত। ওই জন্য তার নাম রোমহর্ষণ। কখন হয় সেটা? ভাব স্তরে গেলে। প্রথমে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব স্তরে যখন সাধক যায় তখন তার রোমগুলি সব খাড়া হয়ে যায়। তাকে বলা হয় রোমহর্ষণ। সেই রোমহর্ষণ নন্দন উগ্রশ্রবা সুত গোস্বামী গুরুর আসনে বসলেন ভগবানের কথা শোনানোর জন্য। আর ৮৮,০০০ ঋষি হলো শ্রোতা। ঋষিগণ প্রশ্ন করলেন, হে উগ্রশ্রবা সুত গোস্বামী, তুমি তো সুখদেবের শিষ্য, সুখদেবকে গুরু করে তুমি শাস্ত্র অধ্যয়ন করেছ, তো এমন কথা বলবে যেন আমাদের হৃদয়ের অন্ধকার চিরতরে নাশ হয়ে যায়। এমন কৃষ্ণ কথা শোনাবে, সূর্য উদয়ে যেমন অন্ধকার নাশ হয়, তোমার মধ্যে কোটি সূর্যের সমান দেদীপ্যমান জ্ঞান বিরাজমান। সেই জ্ঞান প্রদীপ দ্বারা, জ্ঞানের আলোকে আমাদের হৃদয়ের অন্ধকার তুমি দূর করে দাও। আমরা তোমার চরণে শরণ নিলাম, তোমাকে গুরুরূপে বরণ করলাম। যদিও বয়সে ছোট, কিন্তু তুমি জ্ঞানবৃদ্ধ। এই জগতে সেই মহৎ যার মধ্যে জ্ঞান আছে। বয়োবৃদ্ধের কোনো সম্মান নাই যদি জ্ঞান না থাকে, কিন্তু জ্ঞানবৃদ্ধ যদি কেউ হয় তার জগতে বড় সম্মান। চুল দাড়ি গোপ সব পেকে গেছে, একটা গীতা ভাগবতের কথা বলতে পারে না, তাকে কেউ ডেকে খাওয়াবে? ওই রাস্তার পাশে তাস খেলতে বসে তাকে কেউ সম্মান করে। কিন্তু একটা ছোট্ট বালক দেখবে ওই ইউটিউবে, একটা ছোট্ট বালক কত ভালো রাম কথা বলছি, অনেক বালক গীতার কথা বলছে, তাকে সবাই সম্মান করে, সবাই দেখে। কেন? তার মধ্যে জ্ঞান আছে। এই জগতে জ্ঞানবৃদ্ধ যারা, তাদের বড় সম্মান। তাই তুমি বয়সে ছোট সুত গোস্বামী, কিন্তু তোমার মধ্যে জ্ঞানের আলো দেদীপ্যমান প্রজ্বলিত। এই জ্ঞান আলোকে আমাদের হৃদয়ের অন্ধকার তুমি দূর করো। এমন কথা বলবে যেন ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয়। তাকেই বলা হয় কৃষ্ণ কথা। শুধু গল্প বলে গেল, একটা মানুষের জীবনের কোনো পরিবর্তন হলো না, ওটা সাধু সঙ্গও নয়, ওটা ভাগবত কথাও নয়। যার মধ্যে ত্যাগের কথা নাই, ওই শুধু ভোগের কথা ঘুরে ফিরে নিজেও ভোগ করছে, ফ্যাশনে বসে কি করে আরো ভালো করে ভোগ করতে হয় সে কথা বলছে, ওটা কখনো হরি কথা নাই। এই মায়ার কারাগার থেকে কি করে মুক্ত হয়ে এই জন্মে ভগবানকে পাওয়া যায়, সেই কথা যারা বলে সেটাই হলো প্রকৃত কৃষ্ণ কথা, হরি কথা। আমি আর জন্ম নেব না, আমার আসার দরকার নেই।
কতবার ওই অন্ধকার ঘরে 10 মাস 10 দিন থাকবো? হ্যাঁ, ওটা কি ভালো জায়গা? আমি আর আসবো না প্রভু, এই জন্মেই আমি তোমাকে পেতে চাই, আমার আর কোনো জন্ম দরকার নেই। আমি এই জন্মে তোমাকে পেতে চাই, দর্শন পেতে চাই। কি করলে তাকে পাওয়া যায়, ওই কথা যারা বলে তারা হলো প্রকৃত সাধু, আর ওই সঙ্গই হলো প্রকৃত সাধু। হে সুত গোস্বামী, এমন কথা বলবে যেন আমাদের ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয়। ভক্তি জ্ঞান অবিরাগাপ্ত বিবেক বর্ধতে মহান, মায়া মোহ নিরাশাশ্চ বৈষ্ণবে ক্রিয়তে কথম। বৈষ্ণবগণ যে কথা শুনে মায়ামোহ থেকে দূরে থাকে, মায়ামুক্ত হয়ে যায়, তুমি সেই কথা শোনো। এমন কথা শোনাবে যেন মায়ামুক্ত হতে পারে। কাউরি প্রতি যেন ভালোবাসা না জন্মায়, ভালোবাসা জন্মায় যেন এক গোবিন্দের প্রতি, তাকে বলা হয় মায়ামুক্ত কথা। ভগবানের কথা শুনলাম, সাধুসঙ্গ করলাম, কিন্তু সবাইকে ভালো লেগে গেল এই জগতে, ওটা কিন্তু সাধুসঙ্গ হলো না। যখন জগৎ ভুলে জগদীশ্বরকে ভালো লাগবে, তাকে বলা হয় সাধুসঙ্গ। জগৎ ভুলতে হবে, যে কথায় জগৎ ভোলা যায় আর জগদীশ্বরকে আপন করা যায়, তাকে বলা হয় সাধুসঙ্গ, তাকেই বলা হয় হরি কথা, কৃষ্ণ। দেখো, এই কলিযুগে জীব প্রায় অসুর স্বভাব সম্পন্ন। এমন কথা বলবে যেন তাদের অসুরত্ব ঘুচে যায়, এবং কৃষ্ণ প্রাপ্তিকরণ শাশ্বত সাধনম তদ্বদাধুনা, কি করলে কৃষ্ণকে লাভ করা যায়। এই জগতে একটা পাথর আছে চিন্তামণি, যার কাছে বাঞ্ছিত ফল লাভ হয়। চিন্তামণি পাথর, তার কাছে যা চাইবে তাই। আর একটা বৃক্ষ আছে কল্পবৃক্ষ, সেও বাঞ্ছিত ফল প্রদান করে। এই জাগতিক বস্তু দুটোই, কিন্তু গুরুদেব যদি প্রসন্ন হন, প্রযচ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠ ফলদায়ক বৈকুণ্ঠামে যোগী দুর্লভ। গুরুদেব যদি প্রসন্ন হয়, তাহলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হয়। গুরুদেব একবার বলে দেবে, যাও, এই জন্মে তোমার ভগবত দর্শন হবে, ভগবান তাকে দর্শন দিতে পারে। সে কত বড় পাপী, কোন জন্মের কত অপরাধ জমে আছে, ভগবান আর দেখেন না। কোন মুক্ত মহাপুরুষ, ভগবানের সাক্ষাৎ দ্রষ্টা গুরুদেব যদি একবার বলে দেয়, এই জন্মেই তোমার ভগবত দর্শন নিশ্চিত, ভগবান সব ভুলে যাবে, সব পাপ অপরাধ থেকে মুক্ত করে তাকে চরণে আশ্রয় দিবে এবং সাক্ষাৎ দর্শন। তাই প্রযচ্ছতি গুরুপ্রীতঃ বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যোগীদেরও দুর্লভ বস্তু বৈকুণ্ঠ, তা গুরুদেব প্রসন্ন হলে অনায়াসে লাভ হবে। তাই আমরা তোমাকে গুরু রূপে বরণ করি। বলো গুরুদেব ভগবান। গুরুদেব যদি জীবনে কেউ আশ্রয় না করে, গুরুচরণ আশ্রয় না করে, কোনদিন তার মঙ্গল হয় না, কোনদিন মঙ্গল হবে না। মঙ্গল যদি কেউ লাভ করতে চায়, তাকে সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে। মোহে লাগে লাগান গুরু চরণ মে, গুরু চরণ चरण बिना मोहे कुछ ना सुहावे, चरण बिना मोहे कुछ न सुहावे। जगमय माया सपन मुझे लागे लगन गुरु चरण, गुरु चरण मोहे लागी लगन गुरु चरण, गुरु चरण प्रभु चरण। Oh
সুধ গোস্বামী এবার উত্তর দিচ্ছেন, দেখো সৌনকাদি মুনিগণ, এটা হলো কলিকাল। খুব মন দিয়ে শুনবে। কলি মানে পাপ আর কলম। এটা হলো পাপাচ্ছন্ন যুগ। এই যুগ থেকে উদ্ধার হওয়া বড় কঠিন, কারণ কলি যুগে 3 গুণ অধর্ম আর 1 গুণ মাত্র ধর্ম। কলি যুগে থেকে উদ্ধার হতে গেলে খুব মন দিয়ে ভাগবত শুনতে হবে। তোমরা যখন আমাকে গুরু রূপে বরণ করেছো, তাহলে আমি বলি, এটা কলিযুগ। এই যুগ থেকে উদ্ধার হতে হলে একমাত্র উপায় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। ওই জন্যে শুকদেব গোস্বামী আগেই এই ভাগবতের প্রবচন করে রেখেছেন। শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলম কিরেন ভাসিতম। কিরেন মানে শুকদেব গোস্বামী আগে থেকেই এই ভাগবত প্রবচন করে রেখেছেন। এর এমন মহিমা, কলিযুগে জন্ম নিয়েও ভাগবত শ্রবণের সৌভাগ্য হয় না যদি অনেক জন্মের স্বীকৃতি না থাকে। আমি তোমাদেরকে ভাগবত কথা বলি, যে কথা শ্রবণ করলে তোমাদের দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যাবে। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। জন্মান্তরে কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে কেউ এই ভাগবত কথা শোনার সৌভাগ্য লাভ করে। বুঝলে ঋষিগণ, খুব মন দিয়ে শোনো। এই পরীক্ষিত ছিল পাণ্ডব কুলপ্রদীপ। শুকদেব গোস্বামী পরীক্ষিতকে উদ্ধার করার জন্য যখন হরিদ্বারে গঙ্গার তীরে ভাগবত শোনা, তখন স্বর্গ থেকে দেবতাগণ কিন্তু অমৃত এনেছে। দেখো ভাগবতের কি মহিমা। অমৃত এনে বলছে পরীক্ষিতকে পান করাও। হে ব্যাসনন্দন শুকদেব, তাহলে সে অমর হয়ে যাবে। শাবকগ্রস্ত 7 দিনের মাথায় মৃত্যু হল। অমর হয়ে গেলে আর কোনো ভয় নেই, অমৃত পান করলে অমর হয়ে যাবে। আর তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা দান করো। এই কথা শুনে ব্যাসদেবের পুত্র শুকদেব হো হো করে হাসলেন। বললেন, ছলিয়া কপটি দেবতাগণ, তোমরা স্বার্থ ছাড়া কিছু বোঝো না। কোথায় স্বর্গের অমৃত আর কোথায় ভাগবত কথামৃত? কসুধা কথা লোকে ককাচ কমনির মহান। কোথায় কাঁচ আর কোথায় মন? স্বর্গের অমৃত কাঁচের সমান মূল্যহীন, আর ভাগবত কথামৃত মনির সমান মহামূল্যবান। ভাগবত কথা যারা শ্রবণ করে তারা বড় ভাগ্যবান, অনায়াসে উদ্ধার হয়ে যায়। নিয়ে যাও এখান থেকে, তোমাদের স্বর্গের অমৃত কোনো প্রয়োজন। এই কথা যেই বলেছে না, ব্রহ্মা তাড়াতাড়ি এবার ওজন করছে। বাবা, ভাগবতের এত মহিমা দেখি তো ভাগবতের ওজন কেমন। জগতে যত বেদ পুরাণ উপনিষদ একদিকে চাপিয়েছে আর একদিকে ভাগবত। ব্রহ্মা দেখলো ভাগবতী ভারী হয়ে যাবে। এখন ব্রহ্মা আশ্চর্য হয়ে গেল। সত্য লোকে তুলাম বদ্ধ তুলয়ৎ সাধনান্য। হে শৌনকাদি মুনিগণ, এই ভাগবত যদি কেউ 1 সপ্তাহ শ্রবণ করতে পারে, সে অনায়াসে মায়ের কারাগার সংসার থেকে মুক্ত হয়ে যায়। সপ্তাহে না সুতম চৈতত সর্বথা মুক্তিদায়কম। কদিন শুনতে হবে? 7 দিন কিন্তু শুনতে হবে। এটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের কথা বলে। সপ্তাহে না সুতম চৈতত সর্বথা মুক্তিদায়কম। ওই জন্য যত বড় পাপী হোক, আত্মঘাতী হোক, সে যদি 7 দিন ভাগবত শুনে, কিংবা মারা গেলেও তার আত্মকল্যাণের জন্য যদি 7 দিন ভাগবতের আয়োজন করা যায়, তার আত্মা অনায়াসে মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে, তার সদ্গতি হয়।
ওই জন্যই কেউ যদি কাউকে এই জগতে ভালোবেসে থাকে, তার আত্মকল্যাণের জন্যই ভাগবতী করা, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। জীবনে একবারও যদি সপ্তাহ যজ্ঞ কেউ করতে পারে, ভগবানের খাতায় তার নাম উঠে যায়। না, আমার যে বাংময়ী মূরতি তার অনুষ্ঠান জীবনে একবার করেছে, তার কষ্টের উপার্জিত ধন, অর্থ, টাকা পয়সা দিয়ে বলে রাধা রানী কি একবারও যদি কেউ করাতে পারে, তাতেও তার আত্মকল্যাণ। যাদের ধন, অর্থ, পয়সা আছে অথচ ভাগবত সপ্তাহ যজ্ঞ জীবনে একবার করায় না, তাদের মতো বোকার পৃথিবীতে কেউ নেই। কেন নিয়ে যাবে নাকি পয়সা? আর আহামনে কি খরচা, ডাক্তারের থেকে অনেক কম। জীবনে যে ডাক্তারকে মানুষ দেয় তার চাইতে ভাগবত সপ্তাহে অনেক খরচা কম। আত্মকল্যাণের জন্য এই পচা দেহটার জন্য এত পয়সা খরচা করছে। দেহের মধ্যে যে আত্মা আছে তার মঙ্গলের জন্য একবার জীবনে ভাগবত সপ্তাহ করে যেতে পারবে না? হ্যাঁ, যে দেহটা পচে যাবে, গলে যাবে, পুঁতে দিলে পোকা হবে, তাকে সুস্থ রাখার জন্য দেখো কত লাখ লাখ টাকা ঢালছে। আর যে আত্মাটা এই দেহের মধ্যে বিরাজ করছে, তার আত্মকল্যাণের জন্য জীবনে একবার সপ্তাহ যজ্ঞ করবে না? তাহলে জগতে আপন কে আছে? তাই সপ্তাহে না সুতম চৈতত সর্বথা মুক্তিদায় সনকাদ্বৈ পুরা প্রক্তা নারদায় দয়াপর। হে গোস্বাম মুনিগণ, মন দিয়ে শোনো, এই সপ্তাহ সর্বপ্রথম সনকাদি মুনিগণ নারদকে শুনিয়েছিলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন কি, আরে নারদের তো অভিশাপ আছে যে নারদ 2 ঘড়ির বেশি অর্থাৎ 48 মিনিটের বেশি এক জায়গায় থাকলে মরে যাবে। দক্ষ অভিশাপ দিয়েছে। দক্ষ প্রাচেতস দক্ষের অভিশাপ আছে। ব্রহ্মার পুত্র যে দক্ষ, নারদ যদি 48 মিনিটের বেশি কোথাও দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ওইখানেই মরে যাবে। কেন অভিশাপ দিয়েছিলেন? নারদের কাজই হলো বাবাজি বানানো, এই মায়ার কারাগার থেকে মুক্তি করা, মুক্তির পথ দেখানো। তাকেই নারদ বলা হয়। নারদ একটা চরিত্র, যাকে কোনো কিছুতে রদ করা যায় না তাকে বলা হয় নারদ। কোনো কথা শুনবে না, তুমি যতই নিষেধ করো ভগবানের কথা বলে, এই মায়ার কারাগার থেকে মুক্ত হওয়ার পথ দেখাবে, তাকে বলা হয় নারদ। নারদ মানে শুধু ঝগড়া বাঁধানো না, কিন্তু নারদের ভালো চরিত্রই হচ্ছে এই মায়ার কারাগার থেকে সৎ উপদেশ দ্বারা মুক্তির পথ দেখা, তাকে বলা হয় প্রকৃত নারদ। যত সন্তান জন্ম দিয়েছে সবকে বাবাজি করে দিয়েছে নারদ। কি সংসার করবে? ওই পচা দেহটাকে ভালোবেসে জীবনটাকে নষ্ট করবে, মলমূত্রের ভাণ্ড। এ দেহে আছে কি 9টা দ্বার, 9টা দ্বার দিয়ে সব সময় নোংরা জিনিস নির্গত হয়। এটাই হলো মানব শরীর। এই দেহটাকে ভালোবেসে তুমি ভগবানকে হারাবে? যাও ভগবানের ভজন করো। নারদের বাক্যে, কথায় এত ক্ষমতা, সব বাবাজি হয়ে যায়। হ্যাঁ, কথা তো ঠিক। এক এক করে বাবাজি বানায়। দক্ষ প্রজাপতি চিন্তা করছে, হায় হায় সর্বনাশ, ছেলেগুলোকে তো সাধু করে দিল। এই তুমি আমার ঘরে আসবে না বেশি, আর যদি আসো 48 মিনিটের বেশি থাকবে না। যদি থাকো তোমার ওইখানে মৃত্যু হবে, যাও, অভিশাপ। আর এদিকে সুত গোস্বামী বলছেন 7 দিন এক জায়গায় বসে ভাগবত শুনেছে। সনকাদি মুনিগণের বদনে সর্বপ্রথম সপ্তাহ যজ্ঞ নারদ শ্রবণ করেছিলেন। কথা তো মিলছে না? মিলছে কি? ওইখানে প্রাচেতস দক্ষ দিয়েছে অভিশাপ, 48 মিনিটের বেশি দাঁড়াতে পারবে না। আবার এদিকে 7 দিন বসে সপ্তাহ যজ্ঞ শ্রবণ করছে। এটা কি করে হলো? গুরুদেব এবার এর সমাধান করুন। বিধি শ্রবে কুত পৃথ সংযোগাৎ পুত্র তৈষহ। এটা একদম বিধিসম্মত কথা হলো। বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে পৃত হয়েছিলেন?
এটা কোনোদিন হতে পারে না। তাহলে তো অভিশাপটা নষ্ট হলো। ভগবানের ভক্তের অভিশাপ কখনো বিফলে যায়? তো সুত গোস্বামী বলছেন, শুনুন, ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথার এমন মহিমা, কাউরি যদি মৃত্যু যোগও থাকে, যমও যদি তাকে নিতে আসে, সে যদি ভাগবত কথা এক মন দিয়ে শ্রবণ করতে থাকে, যমেরও ক্ষমতা নাই তাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। বলো ভাগবত মহাপুরাণ। ওই দিন তার মৃত্যু আছে, সন্ধ্যাবেলায় মৃত্যু হবে, লেখা আছে চিত্রগুপ্তের খাতায়, কিন্তু দেখা যাবে সন্ধ্যাবেলায় ভাগবত কথা শুনছে, ও যমকে ফিরে চলে যেতে হবে। এই ভাগবত সপ্তাহ যজ্ঞের এত মহিমা, তার মৃত্যু হবে না, যম তাকে নিতে পারবে। নারদ তো সাক্ষাৎ ভগবানের বাঙ্ময়ী মূরতি, ভাগবত শুনেছে ওই সনগাদি মুনিগণের বদলে। যম তাকে নিবে কি করে? নিতে পারবে? এটাই হলো ভাগবতের মহিমা জগৎ। কি করে 7 দিন ভাগবত শুনলো অভিশাপ সত্ত্বেও? খুব মন দিয়ে শুনল। একবার নারদ বদ্রীনাথে ভ্রমণ করছে। একদা হি বিশালায়ন চত্বরি সমালয়ঃ সৎসঙ্গার্থম সময়তা দদৃশুস্তত্র নারদম। সৎসঙ্গ সবাই চায়, নারদও চায়, ওদিকে সনকাদি মুনিগণ সৎসঙ্গ। ব্রহ্মা সৃষ্টি করে বলেছিলেন সংসার করো, বলে আমি কি বোকা নাকি? হ্যাঁ, ওই নরকের কীট হতে যাব? সংসার করব। 4টি পুত্রই সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, তারা ভগবানের ভজন করার জন্য পিতৃবাক্য লঙ্ঘন করে সৎসঙ্গের আশায় বদ্রীনাথে ভ্রমণ করছে। আর হঠাৎ সেখানে নারদের সঙ্গে দেখা, দেখে নারদের মুখটা খুব বিষণ্ণ। কেন? নারদের তো বদন বিষণ্ণ থাকার কথা না। ওই 4 ভাই জিজ্ঞাসা করলো, নারদ তুমি ভগবানের ভক্ত, তোমার আবার দুঃখ কিসে? যারা প্রকৃত ভক্ত তাদের কোনো দুঃখ থাকবে? কিসের দুঃখ? ওই শাকর্ণ যদি জোটে সেটাই তারা পরমানন্দে সেবা। ভগবানের ভক্তের দুঃখ হয় না, যারা অভক্ত তাদের দুঃখ। যারা খাবো 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 খাবো, এটা না ওটা, ওটা না ওটা, ওটা না, তাদের জীবনে দুঃখ আসে। একবার যদি কেউ ভক্ত হয়ে যায় মা, তার না খাবারের চিন্তা থাকবে, লালসা থাকবে, না পরনের লালসা থাকবে। ভগবান তাকে এত দেবে যা তার জীবনে প্রয়োজনই নেই। তাই ভক্ত কখনো দুঃখী হয় না। ভক্ত হয়েও যদি কেউ দুঃখে থাকে, দেখবো অনেক বাড়িতে ছেলের বিয়ে হচ্ছে না, অথচ ভক্ত। দিন রাত চিন্তা, প্রভু একটা বৌমা যদি আনতে পারতাম। মেয়ের বিয়ে হচ্ছে না, ভক্ত কি রাত্রে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেতে। মাস দিয়ে একটা বাড়িতে প্রোগ্রাম করতে গিয়েছি, ভাগবত পাঠ। খুব ধনী লোক, সোনার শোরুম আছে, খুব বড় লোক, বাড়িটা করেছে খুব সুন্দর। এইবার রাত্রে আমাকে আর ঘুমাতে দেয় না, ছেলের বিয়ে হচ্ছে না, প্রভু আপনি মেয়ে দেখে দেবেন। কি জ্বালায়, একটা পার হয়ে গেল, তাও ঘুমাতে দেয় না। সেই শুধু গল্প, একটা মেয়ে নেবে। আমি বললাম, দেখো আমাকে বলে লাভ হবে না, ভগবানকে বলো। যার সঙ্গে লিখে রেখেছে না, তাড়াতাড়ি এনে দেবে। সব বলো, ভগবানকে বলো। এরা কখনো প্রকৃত ভক্ত নয়। প্রকৃত ভক্ত যে সে ভগবানের কাছে সব হৃদয়ের মনের কথা জানায়, তাকে বলা হয় প্রকৃত ভক্ত। তার জীবনে কখনো দুঃখ স্পর্শ করতে পারে, সব সময় হাসবে, যখন কথা বলবে তখনই হাসবে। নারদকে বলছে তুমি আবার দুঃখী হলে কি করে? নারদ বললেন, শোনো আমার দুঃখের কথা, আমি আমার জন্য দুঃখী নই, আমি জগতের জন্য। তাকেই সাধু বলা হয়। যে প্রকৃত ভক্ত বৈষ্ণব সাধু, সে নিজের চিন্তা কখনো করে না। আর তার চিন্তা তো চিন্তামণি করছে, তার চিন্তা সে কেন করতে যাবে? আর যারা চিন্তা করে কোথায় থাকবো, কি খাবো, কি হবে,
মধ্যে ভক্তের ভক্তির ভয় নেই, এটা মনে রাখতে হবে। ভক্ত হয়ে গেলে তার কখনো কোনো চিন্তা নেই। রিক্সা চালাবে, হরিনাম করবে। বাসন মাজবে, হরিনাম করবে। কে বাড়িতে ঝাড়ু দেবে, হরিনাম করবে। রান্না করবে, হরিনাম করবে। আর হরিনামের মধ্যে তো কলিযুগে সমস্ত শক্তি ভগবান রেখে দিয়েছে। কোন দুঃখ থাকবে বলো? থাকবে। তো নারদের কেন দুঃখ? নারদ বলছে আমার জন্য আমি দুঃখী নই, আমার একবার মনে বাসনা হয়েছিল আমি তীর্থ ভ্রমণ করতে যাব। তো সব তীর্থ ভ্রমণ করা শুরু করলাম। পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গমম সেতু বন্ধনম। সব তীর্থ ভ্রমণ করতে করতে আমি দেখি কোথাও শান্তি নাই, তীর্থেও অশান্তি, ও ঝামেলা। নাপশ্যম কুত্রচিৎ সর্ব মন সন্তোষ কারণম সত্যম নাস্তি তপো নাস্তি শৌচ দয়া দানম ন বিদ্যতে। কোথাও সত্য নাই, শৌচ নাই, সদাচার নাই। উদরম ভরিণ জীবা বারাকাহা কূট ভাসিনা। সব নিজের পেটের চিন্তায় ব্যস্ত, কি করে অন্য কাউকে ঠকিয়ে নিজের উদর পূর্তি হয়। আমি ভাবলাম যে যাই তো একটু সাধুদের দেখে আসি। বাবা, সেখানেও ঝগড়া, সাধু সন্তের মধ্যেও ঝগড়া। সব পাখণ্ড নিরত সন্ত বিরক্ত সব পরিগ্রহ। সাধুরা দেখি তীর্থে সব পাখণ্ড, মানে পাপখণ্ড, পাখণ্ড, পাপেরই একটা প্রতিমূর্তি। কাউরির সাথে কাউরি মিল নাই, শুধু ঝগড়া। গুরু ভাই মিল নাই, এক বৈষ্ণবের সাথে আর এক বৈষ্ণবের ঝগড়া, যেটা মঠ মন্দিরে দেখা যায়। আমি চিন্তা করলাম গৃহস্থের বাড়ি যাই তো। ও বাবা, সেখানে গিয়ে দেখি তরুণী প্রভুতাগ্রে শালোক বুদ্ধি দায়। সেখানে স্ত্রী লোকই পণ্ডিত, তার কথা মতোই ওই গৃহস্থ চলে। যেটা আনতে বলবে সেটাই আনতে হবে, আর যা রান্না করতে বলবে সেইটাই রান্না করতে। মালিকের কোনো কথা চলবে না। নারদ চিন্তা করলো, হাই হাই, এইরকম গৃহস্থের দুর্দশা। একটা কাজ করে আমি বৃন্দাবনে যাই। আমি বৃন্দাবনে এলাম, এসে দেখি সেখানে আবার আর এক আশ্চর্য ঘটনা। তত্রাশ্চর্য মায়া দৃষ্টম। বাবা, বৃন্দাবনে আর এক আশ্চর্য ঘটনা। দেখি যে একটা তরুণী যুবতী দুটি বৃদ্ধ সন্তানকে নিয়ে কান্না করছে। মা যুবতী আর দুটি সন্তান বৃদ্ধ। এটা কখনো হয়? সেটা দেখে নারদ বলছেন আমার আরো দুঃখ বেড়ে গেল। আমাকে দেখেই বলছে ভো ভো সাধু সনন্দিষ্ট মত চিন্তাম বিনাশ। তো ওই রমণী বলছি সাধুরা পর উপকারী হয়। তা আপনাকে দর্শন পেয়েছি, অহভাগ্য আমার, একটু দুঃখ দূর করুন। কারণ যদা ভাগ্যম ভবেৎ ভূরি ভবত দর্শনম তদা। অনেক জন্মের সৌভাগ্য হলে তবে সাধু দর্শন মেলে, কিন্তু সাধু দর্শনে জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। কৃপা করে বলুন আমার কি করলে দুঃখ দূর হয়? নারদ বলছে, আমি জিজ্ঞাসা করলাম দেবী তোমার পরিচয়টা তো আগে বলো, তুমি কে? তুমি যুবতী, দুটো সন্তান বৃদ্ধ। বৃদ্ধ তো দূরে থাক, মা সুস্থ থাকলে সন্তান যদি একটু অসুস্থ হয়, মায়েরা রাত্রে ঘুম, এই কষ্টটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। সন্তানের কিছু হলে মায়ের হৃদয়ে কত কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝতে পারবে না। মা না হলে বুঝে যাবে। কেউ যতই ব্যাখ্যা করুক, এরকম হয়, ওরকম হয়, ওরকম হয়, ওরকম হয়, বুঝতে পারবে না। সন্তানের জন্য মায়ের কত কষ্ট হয়, সন্তান কষ্ট হয়, সন্তানের কিছু। তাই নারদ বলছেন তোমার পরিচয়টা বলো, তুমি এত কষ্টে আছো, তুমি কে? তখন বলছে শোনো দেবর্ষি পাল, আমার পরিচয়টা দি। অহম ভক্তি রীতিখ্যাত ইমমে তনয় মত
জ্ঞান বৈরাগ্য না মন কালো যোগে নজর জড়। আমি হলাম ভক্তি দেবী আর ওই দুই পুত্র আমার জ্ঞান আর বৈরাগ্য। একটা চরিত্র, এর মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে। বৃন্দাবনে ভক্তি কেন যুবতী? এইটাই হলো বৃন্দাবন ধামের মহিমা, যেখানে ভক্তি সবসময় সবল। যুবতী, ভক্তি স্ত্রীলিঙ্গ, ওই জন্যে যুবতী। তাহলে যদি ভক্তি দুর্বল হয়, বৃন্দাবনে গেলেই ভক্তি আবার সবল হয়ে যায়। তা বৃন্দাবনে বছরে মিনিমাম একবার যেতেই হবে। রাধারানী কি ওই গেলাম শুধু 12 বছর পর একবার, তাহলে হবে। বৃন্দাবনে গেলেই ভক্তির হৃদয়ের দুর্বলা ভক্তি সবলা হয়ে যাবে। তাই বৃন্দাবনের বড়, তাই বৃন্দাবনে ভক্তি সব সময় যুবতী, আর জ্ঞান আর বৈরাগ্য দুই পুত্র, সেটা হচ্ছে বৃদ্ধ। নারদ তো পরিচয় পেয়ে গেল। নারদ বলল, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার এই দুঃখ দূর করব। তো জ্ঞান আর বৈরাগ্যের কানের কাছে গিয়ে গীতা পাঠ করা শুরু করল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব শুরু করেছে নারদ। চিন্তা করলেন গীতা পাঠ করলে মনে হয় এরা যুবক হয়ে যায়। মা মোগাহা পাণ্ডবাস্তৈব কিমকর মতো সঞ্জয়, কোনো কাজ হচ্ছে না। হাই তুলে আবার ঘুমিয়ে পড়ছে। গীতা পাঠে তো কাজ হবে না, অন্য কোনো উপায় অবলম্বন করতে। এই চিন্তা করতে করতে নারদ বদ্রীনাথ উপস্থিত হয়েছেন। সেইখানে ওই 4 ভাইয়ের সঙ্গে দেখা। দেবর্ষিপাদ ওই 4 ভাইকে বলছেন, দেখুন ঘুরতে ঘুরতে আমি আপনাদের সাক্ষাৎ পেয়েছি। কেন না? আকাশবাণীতে আমাকে বলেছে তোমার এই উদ্যম কখনো বিফলে যাবে না, তুমি চেষ্টা করো। চেষ্টা করলে পরে উদ্দেশ্য লক্ষ্য স্থানে তুমি পৌঁছতে পারবেই। আমাদের প্রধানমন্ত্রী এই কথাটা সেদিন বলছেন, কাউরি যদি লক্ষ্য স্থির থাকে সে একদিন কিন্তু লক্ষ্যে পৌঁছবেই। ওনাকে অনেকে মহাপুরুষ বলেছে। আমাদের প্রধানমন্ত্রী যে বড় কাজটি করলেন, ওনাকে অনেকে মহাপুরুষ বলে সম্মান করেছে। এটা মহাপুরুষের পক্ষেই সম্ভব, না হলে এতদিনের ঝামেলা। দেখো সারা জগৎ চুপচাপ হয়ে আছে, কোনো কিন্তু অশান্তি হয়নি। তার মধ্যে কত পাওয়ার, কত বড় সাধু, না হলে কখনো এত বছরের ঝামেলা ঠান্ডা মাথায় তিনি সমাধান করছেন। এরা কিন্তু দেখতে শুধু ওই গৃহস্থ না, এরা বড় বড় ত্যাগীর থেকে অনেক বড় মহাপুরুষ। মহাপুরুষ কিন্তু গৃহস্থ আর ত্যাগী এতে পরিচয় হয় না। তার মধ্যে ভগবান যে শক্তি দিয়েছেন, সেই শক্তিতেই মহাপুরুষ ছিলেন। কত বড় সাধক, 11 দিন উপবাস, তাই তো দেখাচ্ছে। চরণামৃত পান করে বৈষ্ণবের হাতে ব্রত ভঙ্গ করছে। কত বড় সাধক, সাধারণেরা সাধারণ। তাই নারদ বলছেন, আমার প্রতিজ্ঞা ওই ভক্তি দেবীর আমি দুঃখ দূর করবই। আকাশবাণী হয়েছে, তোমার উদ্যম কখনো বিফল হবে না। উদ্যম সফল স্তেয়ম ভবিষ্যতি না সংশয়। তুমি একটা সৎকর্মের আয়োজন করো। আচ্ছা বলুন তো, গীতা পাঠ ছাড়া জগতে আর সৎকর্ম কি আছে? চতুর্শন বললেন, দেখো এক কাজ করো, এই জগতে গীতা পাঠ, পুরাণ পাঠ, বাইবেল পাঠ, বেদ পাঠ সৎকর্মের মধ্যে পড়ে না। ওখানে শুধু জ্ঞানের কচকচানি আর শুধু উপদেশ। সৎকর্ম একমাত্র শ্রীমদ ভাগবত সপ্তাহ যজ্ঞ। সৎকর্ম সুজক নাম জ্ঞান যোগ স্মৃত বুধৈ শ্রীমদ ভাগবতালাপ শতগীত সুখাদিভি। শ্রীমদ ভাগবতালাপ
শত গীত সুকাধি শ্রীমদ ভাগবতালাপ শত গীত সুকাধি। শোনো নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। কেউ মনে করো সৎকর্মের জন্য জ্ঞান যজ্ঞ করছে, কেউ আবার তপস্যা করছে। এ দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার একমাত্র উপায় শ্রীমদ ভাগবতালাপ শত গীত সুকাধি। ভগবান কলিযুগে সবচাইতে বেশি প্রসন্ন হবেন সুখদেবের দ্বারা। সুখদেবের মুখ নিশ্চিত যে শ্রীমদ ভাগবত, সেই ভাগবত সপ্তাহ যজ্ঞের যদি কেউ আয়োজন করে, এটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ সৎকর্ম। তুমি যদি পারো দেখবে ভক্তির দুঃখ দূর হয়ে যাবে। ওইখান থেকে তাড়াতাড়ি ছুটলেন। নারদ বললেন, আচ্ছা এই ভাগবত যজ্ঞ কোথায় করলে ভালো হয়? বলছে একটু গঙ্গার তটে হলে ভালো। গঙ্গা বড় পবিত্র, পতিত পাবনী, তাই গঙ্গার তটে ভাগবত সপ্তাহ যজ্ঞ হলে সবচাইতে বেশি ফল লাভ। বলো গঙ্গা মাতা কি জয়। গঙ্গা 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 এই শব্দটাও যদি কেউ মুখে উচ্চারণ করে তার পাপ নষ্ট হয়ে যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, পতিব্রতা, ব্রহ্মবলী, মুক্তি গেহিনী, এই সমস্ত নামও যদি কেউ উচ্চারণ করে তাহলে তার পাপ নষ্ট হয়। নারদ সোজা চললেন হরিদ্বারে গঙ্গার তটে। সুন্দর মনোরম স্থান, আর বিনা যন্ত্র নিয়ে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করা। কারণ ভাগবত কথার প্রচার যে যত করবে তার তত মঙ্গল হবে। আর বক্তাকেও চতুষ্ষণ অনেক দেবর্ষি, ব্রহ্মর্ষি, ঋষিগণ এসে উপস্থিত হলেন। নারদের মুখে ভাগবত সপ্তাহ যজ্ঞের কথা শুনে ধাবন্তেপি যদিও সর্বে প্রথম যে বৈষ্ণবা, যারা রসলম্পটা অর্থাৎ রসলম্পট শ্রী ভাগবত পীযুষ পানায়, যারা ভাগবত রস পান করতে ভালোবাসে, রসিক যারা, যারা রসিক নয় তাদেরকে তুমি ভালো প্রসাদ দিলেও ডেকে আনতে পারবে, কিন্তু যারা রসিক হবে তাদেরকে কিছু দেবে না, বাতাসাও দেওয়ার দরকার নাই, এসে কিন্তু বসে থাকে। তাই ভাগবত রসের রসিক যারা, নারদের কথায় তারা ছুটে চলে আসছেন। কারা কারা এলেন? ভিকু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাজ, পরশুরাম, বিশ্বামিত্র আদি সব মহামুনিগণ, মহাত্মাগণ। এইবার চতুষ্ষণ ভাগবত শুরু করলেন। শোনো, এই ভাগবতের এত মহিমা, যস্য শ্রবণ মাত্রেণ মুক্তি করো তলে স্থিতা। মুক্তি অনায়াসে তোমার হাতের মুঠোয় চলে আসবে যদি ভাগবত সপ্তাহ শ্রবণ করতে পারে। আর শুধু তাই নাই, যস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়ে, হৃদয় মাঝে ভগবান আবদ্ধ হয়ে যাবে। তাই ভাগবত সপ্তাহ যজ্ঞের এতই মহিমা। চতুষ্ষণ বলছেন, শোনো, কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব উপলভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি না থাকলে ভাগবত শোনা যায় না, ভাগবত শ্রবণে রুচি হয় না। কোটি জন্মের স্বীকৃতি থাকতে হয়। কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব উপলভ্যতে। দুই এক জন্ম নাই, কটা জন্ম? 1 কোটি। তাহলে আমাদের আছে কিনা? প্রমাণ হবে যদি 7 দিন আসে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে জানবে স্বীকৃতি নাই। চতুষ্ষণ বলছেন, এই ভাগবত যখন শুরু হলো তখন দেখি ভক্তি দেবী 2 পুত্রকে নিয়ে হরিদ্বারে গঙ্গার তটে উপস্থিত হয়েছে। ভক্তি সুতৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাস। 2 বৃদ্ধ পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে হরিদ্বারে গঙ্গার তটে উপস্থিত হলেন।
ভক্তি সুতৌত তরুণ গৃহীত্বা দেবৈ করূপা সহসা বিরাসি ভক্তি সুতৌত তরুণ গৃহীত্বা দেবৈ করূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে রাধে তিরাবাণী মোহন বদন্তি। আনন্দে নৃত্য করছে কি বলে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। আমি বলি হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama Hare Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna Govinda Hare চিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজলোক পরিত্যাজ্য ভগবান ভক্তবৎসলঃ। সুত গোস্বামী শৌনক আদি মুনিগণকে বললেন, শুনুন, যেই ভক্তি দেবী আনন্দ নৃত্য করছে হরিদ্বারে গঙ্গার তলে, ভগবান আর গোলক বৃন্দাবনে থাকতে পারলেন না। নিজ লোক পরিত্যাজ্য ভগবান ভক্তবৎসলঃ। ওই ভাগবত আসরে ভগবান স্বয়ং এসে উপস্থিত হলেন। তাই যেখানে ভাগবত সপ্তাহ যজ্ঞ হয় সেখানে ভক্তি দেবী উপস্থিত হয়, আর তার পেছনে পেছনে ভগবান এসে উপস্থিত হয়। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি দুজনের কৃপা লাভ হচ্ছে, এক ভক্তি আর একজনের ভগবানের। ভক্তি আর ভগবানের দুজনের কৃপা লাভ হচ্ছে। এখন নারদ প্রশ্ন করলেন, হে মুনিগণ, এই ভাগবত সপ্তাহ শুনলে কার কার মঙ্গল হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তি মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন।
কৃপাল ভিরিল গঠিতম বিচার্য প্রকাশিত কপি নবীন মার্গ। কার কার মঙ্গল হয় শুনবে, খুব মন দিয়ে শোনো। যে মান